নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগতম। আমরা আজকে সূর্যের নমস্কার নিয়ে একটু আলোচনা করব। সমগ্র সৃষ্টিতে যিনি শক্তি ও আলো দেন তিনি হচ্ছেন সূর্যদেব। জ্যোতিষ শাস্ত্রে সূর্যদেবকে ভালো স্বাস্থ্য, পিতা, আত্মা এবং সরকারি চাকরির প্রধান কারণ হিসাবে বিবেচনা করা হয়েছে। যদি কারোর জন্মকুণ্ডলিতে সূর্যের শুভ স্থান থাকে তাহলে সেই ব্যক্তি সম্মান, যশ এবং সফলতা পেয়ে থাকেন এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দ্রুত সেরে যায়। সাধারণত প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করা উচিত, কিন্তু সূর্যদেবকে জল দেওয়ার কিছু বিশেষ নিয়ম আছে। যদি আপনি এই নিয়মগুলি অনুসরণ করেন তাহলে শুভ ফল লাভ করবেন, কিন্তু সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত। যেমন, যদি সূর্যদেবকে জল দেওয়ার সময় সেই জল আপনার পায়ে বা পরিধান পড়ে তাহলে কি হয়। সকালে বা ভোরবেলায় সূর্যদেবকে কখন জল দেবেন? সকালে 8টার আগে জল দেওয়া উচিত, গ্রীষ্মকালে 8টার আগে এবং শীতকালে 9টার আগে। কারণ সূর্যের তেজ যখন আপনাকে সরাসরি লাগতে শুরু করে তখন জল দেওয়ার ফল কমে আসে, তাই খুবই সকালে সূর্যদেবকে জল দেওয়া উচিত। সূর্যদেবকে জল অর্পণ করার সময় এই মন্ত্রগুলো অবশ্যই জপ করুন। ওম আদিত্যায় নমঃ, ওম সূর্যনারায়ণ নমঃ। এই মন্ত্র জপ করলে বিশেষ ফল লাভ হয়। আর যদি জল দেওয়ার সময় ছিটে আপনার পায়ে লাগে তাহলে এতে কোনো দোষ লাগে না। জ্যোতিষশাস্ত্রের মতে সূর্য পিতার প্রতীক, তাই সূর্যকে জল দেওয়ার পাশাপাশি পিতা ও পরিবারকে সম্মান করা উচিত। বিশেষ লক্ষ্য দিন, সূর্যদেবকে কেমন করে জল দেবেন। যদি আপনি ছাত্র হন এবং পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করতে চান, তামার পাত্রের জলে নীল রং, নীল ফুল, নীল কাপড় মিশিয়ে দিয়ে তারপর অর্পণ করুন, এতে মনোসংযোগ বৃদ্ধি পায়। আর যদি স্বাস্থ্য ও শক্তি চান তাহলে জলে রলি, লাল সিঁদুর ও লাল চন্দন মিশিয়ে দিন। বিবাহ বা দাম্পত্য জীবনে সুখ চান তাহলে জলে হলুদ মিশিয়ে দিন। ইন্টারভিউ বা পরীক্ষার সফলতা চান তাহলে জলে লাল জবা ফুল মিশিয়ে দিন। যদি পিত্ত দোষ বা পিত্ত বন্ধুদের শান্তি চান তাহলে জলে কালো তিল এবং অক্ষত ভাঙাহীন চাল মিশিয়ে দিন। জীবনে চারিদিক থেকে লাভ পেতে চান শুধু সাধারণ জল অর্পণ করুন। জল অর্পণের পর যা করবেন তা হলো জলের অর্পণের পর একটু জল রেখে দিন এবং তারপর মাথায়, কণ্ঠে এবং 2 বাহুতে লাগান। এতে আপনার সূর্য শক্তিশালী হতে শুরু করবে। সতর্কতা, জল দেওয়ার সময় খেয়াল রাখবেন জল যেন সরাসরি মাটিতে না পড়ে। জল গামলা বা গাছের গোড়াতে দিয়ে দেবেন। হালকা ছিটে পায়ে পড়লে কোনো সমস্যা নেই, তবে জল সরাসরি পায়ে না পড়লেই ভালো। এটি ছিল আজকের তথ্য। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব শম্ভু।